নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে যারা ভালো কাজ করে তারা এত কষ্টে কেন থাকে, তাদের জীবনে এত সমস্যা কেন আসে, তারা কেন এত কষ্টে থাকে। যারা ভালো মানুষ হয় তারা কেন জীবনে এত কষ্ট পায়, আর যারা খারাপ কাজ করে তারা কেন এত ভালো থাকে। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে আসে এবং বহু মানুষ এই সিদ্ধান্তে পৌঁছে যায় যে ভালো কাজ করে যদি খারাপ থাকতে হয় তাহলে তো খারাপ কাজ করাই ভালো, খারাপ হওয়াই ভালো। তো এই একই প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার প্রশ্ন শুনে মৃদু হেসেছিলেন, বলেছিলেন যে এটা একটা ভুল ধারণা এবং অজ্ঞানতার জন্যই আমরা এই বিষয়টা জানি না যে কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য খারাপ। এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্য একটি ছোট গল্প বলেছিলেন, মানে একটি ছোট গল্পের মাধ্যমে অর্জুনকে বাস্তবতাটা বুঝিয়েছিলেন। একটি গ্রামে এমন দুজন মানুষ বাস করতেন যাদের স্বভাব ছিল একেবারেই উল্টো, মানে একেবারেই বিপরীত স্বভাবের ছিলেন। একজন যেমন খুব ধার্মিক ছিলেন, পূজা অর্চনা করতেন, দান ধ্যান করতেন, তিনি ব্যবসায়ী ছিলেন আর এবং রেগুলার মন্দিরে যেতেন ঈশ্বরের দর্শন করার জন্য। আর আরেকজন রেগুলার মন্দিরে যেতেন কিন্তু ঈশ্বরের দর্শন করার জন্য না, জুতো চুরি করার জন্য। তো একদিন খুব ঝড় বৃষ্টি হয় এবং সেই সময় মন্দির একদম ফাঁকা ছিল, শুধু পুরোহিত মশাই মন্দিরে ছিলেন। এবং সেই চোরটি এই পরিস্থিতি দেখে ভাবে যে আজকে সুবর্ণ সুযোগ আছে মন্দিরে ঠাকুরের গয়না চুরি করার। সেই পুরোহিত মশাইয়ের চোখকে ফাঁকি দিয়ে ঠাকুরের সব গয়না চুরি করে নেয়। এবং যখনই ওই ধার্মিক মানুষটি মন্দিরে আসেন সেই সময় পুরোহিত মশাইও লক্ষ্য করেন যে ঠাকুরের গায়ে কোনো গয়না নেই এবং তিনি ওই ধার্মিক মানুষটিকে চোর বলে মনে করেন। তখন তিনি আশপাশের লোকজনদের ডাকেন এবং তারা সবাই মিলে ওই ব্যক্তিকে খুব মারধর করেন। ওই ব্যক্তি সেখান থেকে কোনো রকমে বেরিয়ে বাড়ি ফেরার যখন পথ ধরেন তখন একটি গাড়ি এসে আবার তাকে ধাক্কা মারে এবং সে একদম রক্তাক্ত হয়ে যায়। তার একটি পাও ভেঙে যায়। সে অনেক কষ্টে পা টেনে টেনে বাড়ির পথ ধরেন এবং বাড়ির দিকে যখন ওই ব্যক্তি যাচ্ছিলেন তখন রাস্তায় ওই চোরের সাথে তার দেখা হয়। সেই চোরটি তখন তাকে বলে যে আজ আমার দিনটি খুব ভালো ছিল, যে আমি এত গয়না পেয়েছি। তখন ওই ধার্মিক ব্যক্তির মনে খুব কষ্ট হয়। তিনি বাড়িতে গিয়ে ঠাকুরের সমস্ত ছবি নামিয়ে ফেলেন, খুবই মানসিক যন্ত্রণা পান যে তার সাথে কেন এরকম হলো। এরপর তারা বহুদিন বেঁচে থাকেন এবং তারপর ওই দুই ব্যক্তি মৃত্যুর পর যখন যমরাজের কাছে যান তখন ওই ধার্মিক ব্যক্তি ওই চোরটিকে দেখে যমরাজকে জিজ্ঞাসা করেন যে আমি সারা জীবন এত ভালো কাজ করেছি, দান ধ্যান করেছি, ঈশ্বরের নাম গান করেছি, তা সত্ত্বেও আমি কেন এত কষ্ট পেলাম, আমার কেন এত বদনাম সইতে হলো, আর ও এত খারাপ কাজ করে ও এত ভালো কি করে থাকলো। তখন যমরাজ হাসলেন এবং বললেন যে যেদিন তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনই তোমার জীবনের শেষ দিন ছিল, কিন্তু যেহেতু
তুমি ভালো কাজ করতে, তোমার ভালো কাজই, তোমার ভালো কর্মই সেদিন তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। আর এই যে ব্যক্তি যে সারা জীবন দুষ্কর্ম করেছে, এর এর ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু এই যেহেতু সারা জীবন দুষ্কর্ম করেছে, ওর সেই রাজযোগ ওই একটা পটলিতে পরিণত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে মানুষ ভাবে যে মানুষ যে ভালো কাজ করছে ঈশ্বর মনে হয় কিছুই দেখেন না, কিন্তু ঈশ্বর সবই দেখেন, এবং সময় মতন মানুষ তার কর্মের ফলও পায়। মানুষের অধিকার শুধু কর্ম করার উপরে, আর ফল দেওয়ার অধিকার একমাত্র ঈশ্বরের হাতেই থাকে। তো যারা ভালো কাজ করেন তাদের ভাগ্যে যদি বড় কোনো বিপদ আপদ সমস্যা থাকে, তা কিন্তু অনেক সময় ছোট কোনো বিষয়ে পরিণত হয়ে যায়। এবং আমাদের সংকীর্ণ দৃষ্টি দিয়ে আমরা অনেক সময় সেই ছোটখাটো কোনো সমস্যায় আমাদের জীবনে কেন এসছে তার জন্য আমরা ঈশ্বরকে দায়ী করে থাকি, যেহেতু আমরা আসল কারণটা জানি না। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।